আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সিদ্দিকুর রহমান আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রাইজ বন্ড নিয়ে কিছু কথা বলবো। প্রাইজ বন্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে সরকারি বন্ডের একটি গুরুত্বপূর্ণ বন্ড হচ্ছে প্রাইজ বন্ড, যা সরকার গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করে সরকারিভাবে অর্থ সংগ্রহ করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে জনগণের টাকা আমানত গ্রহণ করে জনগণ বা সাধারণ মানুষের জন্য সুবিধা গ্রহণ করে দেয়া। তো এই জায়গায় যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে যে এই বন্ড কিভাবে প্রসেস হয়ে থাকে বা কিভাবে সংগ্রহ করা হয়ে থাকে এবং কিভাবে এই সাধারণ মানুষ লাভবান হয়ে থাকেন সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। খুব তাড়াহুড়ো করে ভিডিওটি তৈরি করা, যার মধ্যে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে বা এই যে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, অনেক বেশি তথ্য হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো চলে যাই মূল আলোচনায়। প্রাইজ বন্ড হচ্ছে বাংলাদেশ সরকার সাধারণ মানুষের কাছ থেকে যে প্রসেসের মাধ্যমে গ্রহণ করে, তা বাংলাদেশ ব্যাংকের 10টি শাখা রয়েছে। বিভিন্ন বিভাগে প্রত্যেকটা শাখা রয়েছে, সেই বিভাগের শাখার মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণ গ্রাহক যদি ওই প্রাইজ বন্ড কিনতে চান তাহলে সিলেটে এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এভাবে বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগীয় শহরে গেলে আপনারা বাংলাদেশ ব্যাংকের শাখা পাবেন। সেখান থেকে প্রতি বছর 4 বার এই প্রাইজ বন্ড প্রদান করা হয়। প্রাইজ বন্ডের মধ্যে ড্র হয় প্রতি 3 মাস অন্তর অন্তর, যার মধ্যে জানুয়ারি মাসের 31 তারিখ এবং এপ্রিল মাসের 30 তারিখ, তাছাড়া জুলাই মাসের 31 তারিখ এবং অক্টোবরের 31 তারিখ। এভাবে 3 মাস অন্তর অন্তর আপনারা প্রাইজ বন্ড ড্র দেখতে পারবেন। এখন প্রাইজ বন্ড কত টাকার হয়ে থাকে? বর্তমানে প্রাইজ বন্ড 100 টাকার হয়ে থাকে। সো এই 100 টাকা দিয়ে যদি বন্ড কিনেন তাহলে কোনো এক সময় যদি ড্র না হয়, অর্থাৎ আপনি বিজয়ী না হন, তাহলে এই 100 টাকা ফেরত দিয়ে টাকা সংগ্রহ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই প্রাইজ কত টাকার হতে পারে। এই প্রাইজের সর্বোচ্চ মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 3,25,000 এবং তৃতীয় পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা। তাছাড়া 10,000 টাকা করে 40টি সিরিজ রয়েছে। এভাবে বিভিন্ন পুরস্কার পেয়ে থাকেন। এখানে প্রথম পুরস্কার 84টি, দ্বিতীয় পুরস্কার 84টি এবং তৃতীয় পুরস্কারের সংখ্যা 164টি এবং চতুর্থ 164টি এবং পঞ্চম 3280টি সংখ্যা হয়ে থাকে। তো এভাবে আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। যদি ড্রয়ের দিন ব্যাংক বন্ধ থাকে তাহলে পরবর্তী কার্যদিবসে সেই ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা জানেন আমাদের এই সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলে প্রায় বছরখানেক আগে বিভিন্ন বন্ড নিয়ে, সূচক বন্ড বা অন্যান্য যত ধরনের বন্ড রয়েছে সরকারি বেসরকারি, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো আজকের ভিডিওটি কুমিল্লা থেকে ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদের রিকোয়েস্টে এই পর্বটি আপনাদের জন্য। তো হয়তো অনেকেই কনফিউজডে পড়ে যান যে এই টাকা কিভাবে কোন জায়গা থেকে সংগ্রহ করব, কোনো ধরনের ব্রোকারেজ হাউস থেকে নাকি অন্যান্য শাখা উপশাখা বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানের সরকারি ব্যাংকের শাখা থেকে। কিন্তু আপনারা বাংলাদেশ ব্যাংকের যে শাখাগুলো রয়েছে বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা শাখা থাকে, সেই যে জায়গায় থাকেন না কেন, যে জেলায় থাকেন না কেন, আপনি বিভাগের একটি শাখায় গিয়ে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের শাখায় গিয়ে পরামর্শ নিতে পারেন। তবে এই যে প্রাইজ বন্ড রয়েছে তা 3 মাস পর পর ড্র হলেও যখন প্রাইজটি কিনবেন অন্তত 2 মাস অতিক্রম হতে হবে এবং এই প্রাইজের বিজয়ী যারা রয়েছেন তারা নিশ্চয়ই 2 বছরের মধ্যে টাকা দাবি করতে হবে। যদি 2 বছরের মধ্যে দাবি না করেন তাহলে এই টাকাটি সরকারের কোষাগারে রিফান্ড চলে যাবে। সেজন্য যারা ড্র হবেন তারা অবশ্যই সময়ের ভিতরে
তা দাবি করতে হবে। অনেকেই হয়তো প্রবাসে চলে যান বা ভুলে যান বা কোনো এক সময় অতিক্রম হলে জানতে পারেন, কিন্তু আপনি সময়ের মধ্যে সেগুলো দাবি করার চেষ্টা করবেন। এই প্রাইজ বন্ডটি যখন কিনবেন তখন আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড লাগবে। বাংলাদেশের যে কোনো ব্যক্তি এই সুযোগ গ্রহণ করতে পারবেন। সো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।